হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 2024-25 অর্থাৎ এই আগামী 27/1/2025 ফিলোসফি যে পরীক্ষাটা রয়েছে ফিফথ সেমের যে ফিলোসফি পরীক্ষা আছে, যে পেপারটার নাম এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, এর একটা সাজেশন আমি বেশ কিছুদিন আগেই চ্যানেলে দিয়েছিলাম। আজকে সেই সাজেশনের ওপর একটা শর্ট সাজেশন আমি করে দিচ্ছি। আশা করছি প্রতিবারে যেভাবে শর্ট সাজেশন থেকে তোমরা পেয়ে যাও প্রশ্নগুলো পরীক্ষায় কমন, এই পরীক্ষাতেও আশা করি পেয়ে যাবে। সেই ভরসা রেখেই আরও একবার আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, তবে মনে রাখতে হবে কিন্তু সবসময় ফাইনাল সাজেশন কিন্তু যেটা আগে দেওয়া হয়েছে সেটা। এটা হচ্ছে শর্ট সাজেশন, এটা হচ্ছে তুরুপের তাসের মতো, লাগতেও পারে নাও লাগতে পারে, প্রতিবারই লেগে যায়, এবারেও লেগে যাবে আশা করছি। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে 4 ভাগ নীতিতত্ত্ব ছিল প্রশ্নে, সাজেশনের প্রথম প্রশ্নে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ভবচক্র এটাকে আমি 3টে স্টার দেব, এটা 3টে স্টার। তারপরে উপযোগবাদ ছিল, উপযোগবাদ খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না। তারপরে শাস্তি সম্পর্কে সংশোধনক মত রয়েছে, ওটাও খুব একটা আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ সব সময় শাস্তি সংক্রান্ত মত আসছে না। হ্যাঁ, যদিও গতবারে যেটা এসেছে হচ্ছে সবকটা শাস্তি সংক্রান্ত মত একসঙ্গে এসেছে, তাই উদ্দেশ্য আর অভিপ্রায় এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এটাকে আমি 5টা স্টার দিয়ে দিতে পারি, এটা পড়ার সম্ভাবনা ব্যাপক। এরপরে যেটা স্টার দেব সেটা হচ্ছে মিলের উপযোগবাদ। ঠিক আছে, মিলের উপযোগবাদ। এছাড়া শাস্তি সম্পর্ক মতগুলো একটু দেখে রাখতে পারো, এগুলো সিঙ্গেল স্টার দেওয়া রইল, এগুলো একটু দেখে রাখবে, চেষ্টা করবে দেখে যাওয়ার, যাতে কোনো রকমভাবে অসুবিধায় না পড়ো। তো আমি মোট 15 নম্বরের মোট 2টো লিখতে হয়, 3টে পড়বে। আমি 3খানা মেনলি দিলাম, যেগুলো ট্রিপল স্টার রয়েছে বা 5 স্টার রয়েছে সেগুলো। এছাড়া 2খানা এক্সট্রা চোখ পুড়িয়ে রাখার জন্য বললাম। এরপরে চলে যাচ্ছি আমরা মান 5-এর শর্ট সাজেশনের দিকে। প্রথমে যেটা রয়েছে, আমি একদম প্রথমেরটাই আমি ইম্পর্টেন্ট বলে মনে করি, এইটাকে সিঙ্গেল স্টার দিলাম। সকার নিষ্কাম কর্ম হচ্ছে ডবল স্টার। বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ, এটা কিন্তু ট্রিপল স্টার, এটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বেন্থামের নিঃশর্ত আদেশ, এটাও আমি ডবল স্টার দিলাম। আর এছাড়া আছে নিঃশর্ত আদেশের পরে বৌদ্ধ মতের নির্বাণ, এটাকেও আমি ডবল স্টার দিলাম। এছাড়া আছে কান্টের সদিচ্ছার ধারণা আলোচনা করো, এটাও ডবল স্টার। যেগুলো ডবল স্টার দিচ্ছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সিঙ্গেল স্টার দিচ্ছি সেগুলো কম ইম্পর্টেন্ট, আর যেগুলোতে স্টার দিচ্ছি না সেগুলোও সাজেশনের অংশ। 10এরটা উপযুক্ত উদাহরণ সহ শর্ত সাপেক্ষ শর্তহীন অনুজ্ঞার পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট। আর একটাই আমি স্টার দেব, সেটা হচ্ছে কর্তব্যের জন্য কর্তব্য। ঠিক আছে, এই কটা আমি স্টার দিলাম। মোট স্টার হলো 1 2 3 8টা আমি দিয়েছি, যেখানে 5টা লিখতে হবে। মান 5-এর হচ্ছে তোমাদেরকে মোট 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 5টা লিখতে হবে। আমি দিয়েছি 8টা স্টার দিয়েছি, আশা করছি এর মধ্যে থেকেই 5টা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর খুব ভালো করে সকলে পরীক্ষা দাও, সকলে খুব ভালো নাম্বার পাও এই আশাই রাখি। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সুচেতনা শিক্ষাতীর্থর পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইল আগাম পরীক্ষার। ধন্যবাদ।